আমরা সন্তান হিসাবে, মানুষ হিসাবে অনেক সময় দুই একটা উল্টাপাল্টা কথা মুখে আসতে পারে, কিন্তু আপনার অন্তর খারাপ না, আপনার অন্তরে মা বাবার জন্য সর্বোচ্চ মায়া আছে। এরপরে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। তো আল্লাহ এই ব্যাপারে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব অধিক জানেন। সুবহানাল্লাহ। তোমার অন্তরে যদি মা বাবার প্রতি দয়া ভালোবাসা থাকে, এটা তো রব জানেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, এটা সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াত। তোমাদের রব আ'লামু, অধিক অবগত, বিমা, ওই জিনিস সম্পর্কে, ফি নুফুসিকুম, যা তোমাদের অন্তরে আছে। ইন তাকুনু সালিহিনা, তোমরা যদি সৎ হও, তোমরা যদি নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, বারবার যে আল্লাহর কাছে নত হয়, বিনয়ী হয়, ওর মনটা খুব ভালো, ওর মনে মা বাবার প্রতি খুব দয়া মায়া আছে, মাঝে মাঝে একটু ভুল হয়েও যায়। আল্লাহ বলেন, এই মানুষগুলা যে বারবার আল্লাহর দিকে ঝুঁকে যায়, বিনয়ী হয়, আল্লাহ অভিমুখী হয় বারবার, আল্লাহ এই আল্লাহ অভিমুখী বান্দাদের জন্য গফুরা, অধিক ক্ষমাশীল, অধিক দয়া। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে ফুটে উঠছে, আসলে দিলে আপনার মা বাবারে কতটা ভালোবাসেন জানে কে? রব্বুকুম, তোমাদের রব, আ'লামু, অধিক অবগত, বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে এই ব্যাপারে সবচেয়ে অধিক অবগত তোমাদের রব। মনে আসেনি সূরা নামে কয়টা কথা বলবে আল্লাহ? 10টা কথা। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করো।